তুমি কি সত্যি এসব করতে চাইছো? তুমি তো জানো এই কাজে কত রিস্ক আছে। আর মনোহর যদি তোমাকে চিনে ফেলে তাহলে? কেমন লাগছে আমায়? চিনতে পারছো কি আমাকে? একদম না। আমাকে তুমি একটা কথা বলো নন্দিনী, এইসব করার কি খুব প্রয়োজন আছে? হ্যাঁ প্রিয়া, কারণ ববির মতোই মনোহরও মেয়েদের উপর দুর্বল। আর যদি মনোহরের থেকে সত্যিটা জানতে হয় তাহলে আমাদের এসব করতেই হবে। তাহলে এই কাজটা তো আমিও করতে পারতাম। না প্রিয়া, যখন আমি নাগার্জুনের হত্যাকারীদের নাম জেনে মনোহরকে মারব, ওর চোখেও আমি সেই কষ্ট, সেই ভয় দেখতে চাই যা আমি আমার নাগার্জুনের মধ্যে দেখেছিলাম। তাই এই কাজটা শুধু আমিই করব। ভোলা, হ্যাঁ বলুন ম্যাডাম। এটা কি? এটা রোহিত বাবার জন্য সোনার দোকান থেকে এসেছে। আর আমি এটা হিরের নেকলেস? ওয়াও! না, আসলে এটা তোমার জন্য নয়, নন্দিনীর জন্য। বাহ, একদম ঠিক পথে হাঁটছিস তুই। হিরে মানে মেয়ে আর মেয়ে মানে নন্দিনী। হ্যাঁ মম। একটা কথা বলবো? হুম। যতদূর আমি নন্দিনীকে চিনি, ওর হিরে নয়, হিরো চাই। হিরো মানে? তার মানে হলো এই যে তুই এখানে ফিল্ডিং এর পর ফিল্ডিং করেই যাচ্ছিস, আর ওখানে ছক্কার পর ছক্কা মারছে অন্য কেউ। মম, তুমি বলতেটা কি চাইছো? সোজাসুজি বলো না, কেন এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছো? ধাঁধা? আর এর থেকে বেশি পরিষ্কার করে তোকে কি বোঝাবো আমি? ওই রাজ যখনই দেখো হিরো সেজে সবার সামনে ঘুরে বেড়াচ্ছে। আজকে কারোর প্রাণ বাঁচালো তো কাল কাউকে সাহায্য করছে। আর লুকসের ব্যাপারে তোর ব্র্যান্ডেড ফেলে দেওয়া জামা কাপড় পরেও ও এমনিতেও নিজেকে রাজার থেকে কম ভাবে না আজকাল। রাজ? কি বলছো মম? তোর আর তোর বাবার এইটাই প্রবলেম। তোরা দুজন এটা ভাবিস যে তোরা ওকে ইউজ করছিস, কিন্তু আসল ব্যাপার এটাই, ও তোদের দুজনের ওপরে বন্দুক রেখে নন্দিনীর দিকে নজর দিচ্ছে। আর কবে যে ওই এনআরআই পাখির সঙ্গে বিয়ে করে পালিয়ে যাবে, তোরা দুজন টেরও পাবি না। এখন সাবধান করে দিচ্ছি, এরপর কিন্তু বলতে পারবি না যে আমি কিছু বলিনি। শুনুন, এক্সকিউজ মি, আপনার কি কিছু সাহায্যের দরকার? হ্যাঁ ওই আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। আর দেখুন না, আমার ফোন, এই ফোনের ব্যাটারিটাও শেষ হয়ে গেছে। এবার আমি কি করব? এক মিনিট, ড্রাইভার দেখো তো ম্যাডামের গাড়িতে কি হয়েছে।
আপনি কত ভালো, ধন্যবাদ। স্যার স্পার্ক প্লাগটা গেছে আর গাড়ি গরম হয়ে গেছে। আমি কি করব? আমি তো এখানে কাউকেই চিনি না। দেখুন, এখন কিন্তু আপনি জানেন কাকে? আমার নাম হলো মনোহর, আমার বাংলো এই কিছুটা দূরেই। যদি আপনি চান তো আমার বাংলোয় গিয়ে একটু রেস্ট নিতে পারেন, আমার ড্রাইভার আপনার গাড়িটা সারিয়ে নিয়ে আসবে। না 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 না, আমি আপনাকে এত কষ্ট দিতে চাই না। দেখুন, কষ্ট তো আপনি আমাকে না বলে দিচ্ছেন। শুনশান রাস্তা, খটখটে রোদ, একজন সুন্দরী মহিলা, কিন্তু আপনাকে দেখে তো আমার মনে হয় না যে আপনি এই সব জিনিসে অভ্যস্ত। ঠিক বলেছেন আপনি। আপনি এত বলছেন যখন, তখন আপনার সঙ্গে যাচ্ছি। আমি আমার ব্যাগটা নিয়ে নিই। হ্যাঁ, আসুন। ধন্যবাদ। ড্রাইভার, হ্যাঁ, স্যার। গাড়িটা ঠিক হয়ে গেলে বাংলোয় নিয়ে এসো। ঠিক আছে। এমনিতে আপনি আপনার নামটা এখনো বলেননি কিন্তু। আয়েশা, আয়েশা ওবেরয়। কেন জানি না আপনাকে দেখে আমার এটা মনে হচ্ছে আমাদের আগেও দেখা হয়েছিল। অফকোর্স, দেখেই থাকবেন কোনো ফ্যাশন শোতে। যতই হোক আমি তো এক মডেল, তাই না? মডেল? হ্যাঁ। আচ্ছা, আসুন আয়েশা দেবী। আমার এই গরিবের বাড়িতে আপনাকে স্বাগত। না, এটা গরিবের কোনো বাড়ি, আর না আমি আয়েশা ম্যাডাম। না, এটা গরিবের কোনো বাড়ি, আর না আমি আয়েশা ম্যাডাম। আপনি আমাকে শুধু আয়েশা ডাকতে পারেন। খুব সুন্দর নাম আপনার। থ্যাংক ইউ। আচ্ছা বলুন, আপনি কি নেবেন? চা, কফি বা অন্য কিছু? চা, কফি? আমাকে কি এত পুরনো যুগের মনে হয় মনু? সরি, আমি আপনাকে মনু ডাকতে পারি যদি আপনি কিছু মনে না করেন। না 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 না, আর এমনিতেও মনু খুবই শুট করে আমার নামের সঙ্গে। রিয়েলি? আমারও তাই মনে হয়। হে তো সিগন্যালের পরে সিগন্যাল দিয়ে যাচ্ছে মনোহর। সুযোগের সদ্ব্যবহার কর মনোহর। আচ্ছা, আপনার এত বড় বাড়িতে আর কে কে থাকে? শুধু আমি আর আমার একাকিত্ব, ব্যাস। এখন তুমি একা কোথায় মনু? এখন তো ও নো, তুমি ঠিক আছো তো? আমার ড্রেসটা খারাপ হয়ে গেছে। বাথরুমটা কোন দিকে? ওই দিকে। আমি ইউজ করব? নিশ্চয়ই, সবকিছু আপনারই। আরে ভাই মন্নু, তোর তো ভাগ্য দারুণ।
মনু। ভালোই হয়েছে যে ও এখানে নেই। যদি আমার এই ভাল্লুকের মতো হাত দেখে নিত তাহলে তো আমাকে তালাক ডিভোর্স দিয়েই দিত। এই নামের মিছিল বার করব। নয়না, তোর ডোরটা কোথায়? দেখা তো আমায়। দিদি ওই ধাগা, ওটা তো আমিও জানি না, ওটা তো আমিও ফাইন্ড আউট করছি, পাচ্ছি না, জানি না কোথায়। আচ্ছা, আমি বলছি। এই যে, এই ডোরটা কেন খুলেছিস? বল, নয়তো। আমি জানি না দিদি, আমি খুলিনি। তুই কি মনে করিস ডোর বাঁধার আমার শখ আছে? হ্যাঁ, দেখলি না কাল বাড়িতে কি হলো? এই বাড়ির লোকেদের ওপর বিপদ ছেয়ে আছে। দেখি, হাতটা দে আমায়। আয়েশার যেমন পুরনো মানুষ ভালো লাগে না, তেমন পুরনো অভ্যেসও। এসব কি হয়েছে তোর আমি হাতে? তো কিছুই জানি না। যেদিন থেকে আপনার এই ধাগা বেঁধেছি সেদিন থেকেই আমার এই অবস্থা। বলো না মনু, সেই নাগমণি কোথায়? বন্ধুদের কাছে আছে। নাম কি ওদের? তোর সুরক্ষার ডোর কোথায়? ইচ্ছাধারী নাগিনী আমাকে আবার মারার চেষ্টা করেছিল, আমার ওপর হামলা করেছিল। ওই নাগ বা নাগিন অবশ্যই ফিরে আসবে।